হ্যালো বন্ধুরা, সকালকে আবার একটা নতুন ভিডিওর স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিক থাম্বনেল দেখে ঢুকেছেন, অর্থাৎ 2024-এর শেষের দিকে এবং 25-এর শুরু। তাই আপনাদের যাদের এখন পর্যন্ত এই ডকুমেন্টসগুলো কেওয়াইসি করা নেই বা লিঙ্ক করা নেই, তাহলে অবশ্যই একবার দেখে নিন যে আপনার এই ডকুমেন্টসগুলোর মধ্যে লিঙ্ক করা আছে কি না। সর্বপ্রথম আমরা জানিয়ে দেবো যে আধার কার্ড, তারপরে আপনাকে রেশন কার্ড এবং প্যান কার্ড, এবং আরেকটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস যে APS-এর মাধ্যমে আমরা টাকা তুলি, সেই অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কোনটার সঙ্গে লিঙ্ক করা আছে বা কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে, তা আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো কীভাবে আপনি নিজে থেকে নিজের মোবাইলের মাধ্যমে খুব সহজেই নিজে থেকে চেক করে নিতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন, কারণ আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনাদেরকে হাতে ধরে শিখিয়ে দেবো। এবং ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। কারণ আপনি যদি কোনো স্কিপ করে দেন তাহলে আপনার বুঝতে অসুবিধা হবে, আপনাকে আবার ঘুরে দেখতে হবে। এবং কারণ যেহেতু 24-এর শেষের দিকে এবং 25, তার জন্য আবার নতুন কিছু আপডেট বা নতুন কিছু সিস্টেম আসতে পারে। তার জন্য আগে থেকে আপনি নিজে থেকে দেখে নিতে পারেন যে কিভাবে আপনার আধার লিঙ্ক, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে লিঙ্কগুলো এই ডকুমেন্টসগুলোতে করা আছে কি না, সেগুলো আমরা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে সম্পূর্ণ হাতে ধরে দেখানোর চেষ্টা করছি। তাই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা চালু করার আগে সর্বপ্রথম চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখতে থাকুন। তো চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনি সেখানে কী লিখবেন, দেখতে পাচ্ছেন আমরা একটা ব্রাউজারে চলে আসছি। এবং ব্রাউজারে আসার পর এখানে সর্বপ্রথম আমরা চেক করে নিচ্ছি রেশন কার্ড। রেশন কার্ডটা কেন করছি? কারণ আমরা রেশন কার্ড থেকে অনেক রকম সাবসিডি, অর্থাৎ রেশন কার্ডের চাল থেকে, আটা থেকে অনেক কিছুই পাই, এবং সেই জন্য আমরা প্রথমেই রেশন কার্ডটা চালু করি। প্রথমে রেশন কার্ড লেখার পর এখানে যে প্রথম ওয়েবসাইটটা বা লিঙ্কটা চলে আসবে, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা ইন্টারফেস চলে আসবে। এটা আপনি স্ক্রল ডাউন করে নিচে দিয়ে চলে যাবেন। নিচে দিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনি দেখতেছেন লিঙ্ক আধার উইথ রেশন, অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা সেটা চেক করার জন্য ওই লিঙ্কটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে, অর্থাৎ নতুন একটা পেজে নিয়ে যাবে। এবং নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসলো, এবং এখানে ইকেওয়াইসি বলে লেখা আছে। এখানে রেশন কার্ড নম্বর চাইছে, এবং রেশন কার্ড আপনার যে রেশন কার্ডটা আছে বা ফ্যামিলির বা যার চেক করছেন তার রেশন কার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যে পাশে সার্চ অপশানটা আছে, এই সার্চ বোতামের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এখানে নাম এবং ফাদার্স নেম এবং আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর এবং আধার লিঙ্ক স্ট্যাটাস, দেখতেছেন আমার আধার লিঙ্ক স্ট্যাটাস করা আছে, এবং নিচে দেখবেন আধার নম্বরটা দেওয়া আছে। যাই হোক, এটা আপনি প্রথমেই আপনার দেখে নেন রেশন কার্ডটা, এবং রেশন কার্ড যেহেতু ঠিক আছে, আর যদি না ঠিক থাকে তাহলে আমরা ডিসক্রিপশন ফলো করুন, ওখানে আমরা লিঙ্ক করে দিচ্ছি কীভাবে করতে হবে সেটাও দেখতে হবে। তারপর চলে গেলাম আধার কার্ড, এবং আধার কার্ড যাওয়ার পর এখানে প্রথম লিঙ্কটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, যে ল্যাঙ্গুয়েজে আপনি এই পোর্টালটাকে দেখতে চান। তারপর আপনি নিচে দিয়ে স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন আমি একবার চলে এলাম ভেরিফাই ইমেল মোবাইল নম্বর। এখান থেকে আপনি অবশ্যই ইমেল বা মোবাইল নম্বরটা ভেরিফাই করে নেবেন, কারণ এইটা না লিঙ্ক থাকলে আপনি কোনো কাজটাই সম্ভব হয়ে উঠবে না আপনার। তার জন্য আমি এখানে চলে আসলাম। আসার পর এখানে প্রথমে আমি মোবাইল নম্বরটাই চেক করে নেবো। দেখতে পাচ্ছেন এখানে প্রথমেরটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আধার নম্বর, এবং আপনি যে মোবাইল নম্বরটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা আপনি একবার নিজে থেকে চেক করে নিতে পারবেন। তার জন্য আমি প্রথমে আধার নম্বর দিয়ে দিলাম। আধার নম্বর দিয়ে দেওয়ার পর তারপরের যে অপশানটা আছে সেখানে ফোন নম্বর, অর্থাৎ যে আধার নম্বর কার্ডের সঙ্গে বা আধার কার্ডের সঙ্গে যে নম্বরটা লিঙ্ক আছে সেটা আমি একবার চেক করে নিচ্ছি যে ওই আধার নম্বরটাই বা আমার আধার কার্ডের সঙ্গে ওই ফোন নম্বরটা আছে কি না। তার জন্য আমি এখানে ক্যাপচার করে দিলাম, দেওয়া সাবমিট করে দিলাম। সাবমিট করার সাথে সাথে আমার কাছে শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে একটা শো হচ্ছে, আমি কিন্তু প্রথমে বুঝতে পারলাম না, অর্থাৎ লেখাটা একটু ফর্মের জন্য তাড়াতাড়ি চলে গেল, সেই জন্য আরেকবার ট্রাই করলাম, তাও হলো না। আর আপনাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আপনার জন্য। দেখছেন এখানে মোবাইল নম্বর ইউর হ্যাভ ইন্টার্ড অলরেডি ভেরিফাই, অর্থাৎ আমি আগে ভেরিফাই করে দেখে নিয়েছি যে সবই ঠিকঠাক আছে। তারপর আমি আবার একবার পোর্টালে চলে যাব, এবং যাওয়ার পর সেখানে দেখে নেবো যে অর্থাৎ প্যান কার্ড। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় প্যান কার্ড, এবং প্যান কার্ডে যাওয়ার পর ইনকাম ট্যাক্স লেখার পর এখানে যে প্রথম সাইডে আসবে ওইটার উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা সাইড ওপেন হয়ে যাবে। দেওয়ার পর নিচে দিয়ে স্ক্রল ডাউন করে দেখতেছেন লিঙ্ক আধার স্ট্যাটাস, এবং লিঙ্ক আধার স্ট্যাটাসের উপর আপনি ক্লিক করে দেবেন। লিঙ্ক আধার স্ট্যাটাস আপনি ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেসের দিকে নিয়ে যাবে, এবং যেতে যেতে দেখতে পাচ্ছেন এখানে আমার একটু স্ক্রল হচ্ছে। দেওয়ার পর এখানে লিঙ্ক আধার স্ট্যাটাস বলে অপশন চলে আসছে। এখানে আপনি প্যান নম্বর এবং আপনার আধার নম্বর এখানে ইনপুট করে দেবেন। আর আপনারা যদি প্যান কার্ডের এজেন্ট আইডি নিতে চান তাও ডিসক্রিপশন ফলো করুন, ওখানে আমরা প্রোভাইড করে দিচ্ছি, ওখান থেকে আপনি খুব সহজে আইডি ক্রিয়েট করে নিতে পারবেন। দেওয়ার পর এখানে আমি প্যান কার্ড দিয়ে দিলাম, অর্থাৎ প্যান নম্বরটা আমি এখানে ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পর যে আধার নম্বর আছে, অর্থাৎ আধার নম্বর যে প্যান কার্ড নম্বরটা দিচ্ছেন সেইটারই আধার নম্বরটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখেছেন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে ইওর প্যান নম্বর শো হবে, এবং লিঙ্কটেড গিভেন আধার নম্বর, আপনি যে আধার নম্বরটা দিয়েছেন সে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। আর যদি না করা থাকে কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে, এই লাস্ট ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে।
দেওয়ার পর আমি আবার একটা নতুন সাইটে চলে যাব এবং সেখানে যাওয়ার জন্য আমাকে সর্বপ্রথম একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে এইটাই, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট এখন ব্যবহার করছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের আপনার কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে, অর্থাৎ APS সিস্টেমের মাধ্যমে যে টাকা তোলেন সেটা কোনটার সঙ্গে লিঙ্ক করা আছে বা কোনো গভর্নমেন্টের স্কিম কোনটাতে আছে সেটা দেখার জন্য আপনাকে প্রথমে NPCI লিখে দিতে হবে। তারপর যে প্রথম সিস্টেমটা আসবে বা লিঙ্কটা আসবে ওইটার উপর আপনি ক্লিক করবেন। এই নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও বানাতে চলছি আপনাদের দেখানোর জন্য কিভাবে চেক করবেন এবং কিভাবে আপনি APS সার্ভিসটা অন্য ব্যাংকে ট্রান্সফার করবেন সেটাও আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। দেখেছেন এখানে আপনাকে প্রথমে আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কাস্টমার পর আপনি যেগুলো মার্ক দিচ্ছি ওগুলোতে আপনি লিঙ্কে চলে যাবেন। যার পর আপনি এখানে কী করবেন দেখছেন কাস্টমার প্রথমে, তারপর ভারতে আধার সেন্ডিং বলে আছে ওখানে ক্লিক করে দিলেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেসের দিকে নিয়ে যাবে এবং যেতে যেতে আমরা দেখে নেবো। দেখতেছেন এখানে চলে আসছে এবং রিকোয়েস্ট ফর আধার সেন্ডিং, এইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে কিছু অপশান আছে সেগুলো শো হয়ে যাবে। দেওয়ার পর গেট আধার ম্যাপ স্ট্যাটাস বলে আছে ওইটার উপর আপনি ক্লিক করে দেবেন। অর্থাৎ ম্যাপ করা আছে কোন আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টে সেটা স্ট্যাটাসটা দেখার জন্য ওইটা ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখতেছেন এখানে এন্টার ইওর আধার নম্বর, অর্থাৎ আপনার আধার নম্বরটা দিয়ে দিতে হবে এবং আধার নম্বরটা দেওয়ার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দেখে ক্লিক করে দেবেন। দেখতেছেন আমি আমার আধার নম্বরটা এখানে ইনপুট করে দিচ্ছি এবং আধার করার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা আমি দেখে এখানে ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার পর চেক স্ট্যাটাসের উপর ক্লিক করে দেবো। দেখেছেন এখানে যে চেক স্ট্যাটাস আছে চেক স্ট্যাটাসের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাকে আবার নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। যার পর যে আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বরটা লিঙ্ক আছে সেই ফোন নম্বরে অর্থাৎ ওটা একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি ফোন থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে ওটিপিটা আস্তে করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনার কাছে আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। দেখছেন আমি যখনই ইনপুট করে দিলাম, ইনপুট করে দেওয়ার পর আমাকে একটা নতুন ফেজে বা নতুন ইন্টারফেসে যখন নিয়ে যাওয়ার পর এখানে আধার নম্বর শো হয়ে যাবে এবং ম্যাপ স্ট্যাটাস এবং কত তারিখে আপনি লাস্ট KYC করেছেন এবং কোন ব্যাংকের সঙ্গে আপনার APS সিস্টেমটা চালু আছে সেগুলো সম্পূর্ণ আপনি এখানে খুব সহজেই দেখে নিতে পারবেন এবং আমরা দেখিয়ে দিলাম এবং আপনি নিজে থেকেও মোবাইল থেকে দেখে নিতে পারবেন। এগুলো যদি সব কমপ্লিট বা ঠিকঠাক থাকে তাহলে আর আপনার কোনো প্রবলেম নেই বা কোনো অসুবিধাও থাকবে না। তাই এই ছোট্ট আপডেটটি আপনাদের সামনে, কারণ 2024-এর শেষের দিকে এবং 2025 শুরু হতে চলছে, তাই অবশ্যই আপনি নিজের দেখে নিন, কারণ এটা খুবই হেল্পফুল হতে চলছে আপনাদের জন্য, কেন সকলের জন্যই হবে, কারণ আমরা সকলে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট সকলে ইউজ করি বা ব্যবহার করি। তাই আপনাদের বাড়িতে কাদের করা নেই বা যাদের করা নেই তাদেরকে পাঠিয়ে দিন এবং আপনাদের জানাশোনা যে সব গ্রুপ আছে সেই গ্রুপগুলোতেও শেয়ার করুন, কারণ এই ভিডিওটা খুবই হেল্পফুল তাদের জন্য হতে চলছে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবার এবং লাইকের ফলে আমাদের ভিডিও করতে উৎসাহ বাড়ে এবং আপনারা এই চ্যানেলে খুবই সাপোর্ট এবং ভালোবাসা দিচ্ছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। জয় হিন্দ।